আমরা যখন আলামুল আরওয়াহেতে ছিলাম, অর্থাৎ রূহের জগতে ছিলাম, তখন কি আমরা কখনো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই রিকোয়েস্ট করেছি, হে আল্লাহ আমাকে দুনিয়াতে মানুষ বানায়া পাঠান? এমন রিকোয়েস্ট আমরা করেছি? করি নাই। আমরা কোনো দরখাস্ত করি নাই, কোনো রিকোয়েস্ট করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসে মোহাব্বত করে এই দুনিয়াতে কোনো চতুষ্পদ জন্তু না বানিয়ে, কোনো কীট পতঙ্গ না বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে মানুষ বানিয়ে পাঠিয়েছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় এক নিয়ামত, অনেক উঁচা এক নিয়ামত এটা। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানানোর পর আমাদেরকে শ্রেষ্ঠত্বের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন কোরআনের মধ্যে। শুধুমাত্র মানুষ বানিয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষান্ত দেখেছেন বিষয়টা এমন না, বরং শ্রেষ্ঠত্বের সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি মানুষকে অত্যন্ত সম্মানিত করে এই দুনিয়াতে পাঠিয়েছি, আমি মানুষকে অত্যন্ত সম্মানের সাথে বানিয়েছি। সমস্ত মাখলুকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আশরাফুল মাখলুকাত বলে ঘোষণা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দেখেন, আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কোন কীট পতঙ্গ বানায়া পাঠান নাই, কোন চতুষ্পদ জন্তু বানায়া পাঠান নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মানুষ বানায় পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় এক নিয়ামত, অনেক বড় এক নিয়ামত। এরপরের যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন সেটা হলো আমাদেরকে মানুষ বানানোর পর মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আমার সাথে কথা বলবেন, যদি মানুষ বানানোর পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোনো টাটকা কাফেরের ঘরে জন্ম দিত, কোনো বহুত্ববাদী বিশ্বাসী কোনো ব্যক্তির ঘরে জন্ম দিত, আমার আপনার কোনো কিছু করার ছিল?